কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বাস এই তিনটা জিনিসই তো মেন, চোখ, জিহ্বা আর লজ্জাস্থান। আরও আগায় বললে চোখও লাগবে না, খালি জিহ্বা আর লজ্জাস্থান, বাস এই দুইটা জিনিসের হেফাজত। আর এই সম্পূর্ণটাই বিভিন্ন ব্যারিকেড দিয়ে আটকানো। যেই জিনিসের যত বেশি হেফাজত দরকার, যেই জিনিসকে যত বেশি হেফাজত করা দরকার, যেই জিনিস যত মারাত্মক, ওই জিনিসকে তত বেশি লেয়ারিং দিয়ে রাখা হয়। এই জন্য দেখেন না, বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণ যে জায়গা ঘটে বা পারমাণবিক দ্রব্য যেখানে রাখা থাকে, সেখানে বিভিন্ন লেয়ারে সিকিউরিটি থাকে। প্রধানমন্ত্রীর সিকিউরিটি অনেক বেশি না, অনেক লেয়ারে লেয়ারে সিকিউরিটি থাকে। আল্লাহ তাআলা চোখ বেশি সিকিউরিটি দরকার। এই জন্য চোখকে মানে আপনি এই সময়টাকে গুনতে পারবেন না, এত দ্রুততম সময়ে আপনার চিন্তা আসার আগে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। এত দ্রুত চোখকে বন্ধ করা সম্ভব, কারণ এটার হেফাজত দরকার। এই জন্য এটাকে দ্রুত বন্ধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। চোখ দ্রুত বন্ধ হবে, আপনাকে বলে দেওয়া লাগে এই চোখ বন্ধ হও, তারপরে চোখ বন্ধ হয় না, আগেই বন্ধ হয়ে যায়, আগেই বন্ধ হয়ে যায়। চিন্তা করার আগেই আপনার চোখ বন্ধ হয়ে যায়। জিহ্বার ব্যারিকেড ডবল। যখন ব্যারিকেড বেশি তখন ওটা বের করতে একটু চিন্তা করার সময় পাওয়া যায়। প্রথমে দাঁত, তারপরে আবার ঠোঁট, এই দুই লেয়ারে ব্যারিকেড দিয়ে রাখছে। আবার দাঁতগুলো রাখছে মারাত্মক, এদিক সেদিক যাবা, দাঁতে মাঝে মাঝে কামড় দিয়ে শিক্ষা দেয় বেকায়দা কাজ করো, আল্লাহর বাইরে যাও, মাঝে মাঝে কামড় দেয়, শিক্ষা দেয় যে আমরা আছি, কিন্তু কিয়ামতের দিন আমরাই সাক্ষী দিব। এই ডবল ব্যারিকেড, এই দুইটা ব্যারিকেড যখন খুলবেন, কেন? যাতে করে মানুষ কথা বলার আগে চিন্তা করে যে আমি কি বলতেছি, এই কথার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। আমি গীবত করতেছি, আমি জবানের জিনা করতেছি, আমি অন্য কিছু করতেছি। ঠিক তদ্রূপভাবে এখানে তো আরও দুই পাশে সিকিউরিটি, এর উপর দিয়ে লুঙ্গি, তার উপর দিয়ে আর এক পর্দা কাপড়, দুই পর্দা কাপড় খালি। এরপর আমাদের লুঙ্গি সিস্টেম তো আরও ভালো, কয়েক পর্দা থাকে। এতগুলো ব্যারিকেড কেন? সিকিউরিটির জন্য। যখন কোনো গুনাহের কাজের জন্য যাবে, তোর কাপড় খুলতে তো একটু সময় লাগবে, ওই সময়টা ওর কাছে, ওই সময়টার ভিতরে ফেরেশতা ওর কাছে, ওই সময়টার ভিতরে ওর অন্তর ওর ভিতরে একবার বাড়ি দেবে, একবার তার মনে পড়বে। আমি এরকম অনেক গুনাহগার মানুষের সাথে আমার জীবনে অনেক দেখা হয়েছে। যদিও এই ধরনের গুনাহের কথা বলতে হয় না, নিষেধ, তারপরে অনেকে তওবা করার আগে বলে বসে। একটা বিষয় কমন পাইছি, যারাই মারাত্মক কোনো গুনাহে লিপ্ত ছিল কখনো, তারা বলে যে ওই সময় মনে একটা বাড়ি দেয়, ওই সময় একবার মনে পড়ে, একবার মনে হয় যে না ভুল করতেছি। কিন্তু ঈমানের কমজোরির কারণে তারা এই গুনাহে লিপ্ত হয়ে যায়।